নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট আপডেট থাকে বা কোনো লেটেস্ট নিউজ থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখি, যারা যারা আমাদের পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি তারা কিন্তু ডেফিনেটলি জয়েন করে নেবেন, কারণ কি যাবতীয় যা যা লেটেস্ট আপডেট আছে রিগার্ডিং নিট আমরা কিন্তু সর্বপ্রথম ওই চ্যানেলেই আপডেট করে দিই, ঠিক আছে? অলরাইট, তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি আমাদের যে এই জেই মেন্সের যে শিফটগুলো চলছে, জানুয়ারির যে শিফটগুলো চলছে ওটার পেপার ডিফিকাল্টি লেভেল কী ছিল এবং আমাদের নিটে কেমন পেপার ডিফিকাল্টি লেভেল আসবে। কারণ কি আমরা জানি যে আমাদের সেম বডি কিন্তু কন্ডাক্ট করায়, দ্যাট ইজ এনটিএ কিন্তু এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করাচ্ছে এখন। সো কোথাও না কোথাও আমরা গেস করতে পারবো যে আমাদের যেই মেন্সের ডিফিকাল্টি লেভেল, পেপার ডিফিকাল্টি লেভেল কেমন হয়েছে এবং তার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই বছরে দ্যাট ইজ নিট 2025-এ আমাদের কেমন পেপার ডিফিকাল্টি লেভেল আসতে পারে, ঠিক আছে? সো চলুন ভিডিওটাকে শুরু করি। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে এবং খুবই অ্যানালাইটিক্যাল ভিডিও হতে চলেছে, ঠিক আছে? সো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, লাস্ট অব্দি দেখবেন, ওকে? অলরাইট, সো সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যেই মেন্সের পেপার অ্যানালাইসিস আমরা করব এবং নিটের কি ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না বা পেপার ডিফিকাল্টি লেভেল কেমন কি হতে পারে সেটা ব্যাপারে আমি ডিসকাস করতে চলেছি। অলরাইট, সো বলে রাখি আমি পার্সোনালি পেপারগুলো দেখেছি এবং আমার মনে হয়েছে যে পেপার আমার নিজের রিভিউ করার থেকে স্টুডেন্টের রিভিউ নেওয়াটা বেশি বেটার, ঠিক আছে? তো আমি মাল্টিপল স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নিয়েছি এবং অ্যাকর্ডিং টু দেম আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কারণ কি আমি অনেক ডিটেলস পেয়েছি এবং সেই ভিত্তিতেই এই ভিডিওটা আমরা প্রসিড করতে চলেছি, ঠিক আছে? ওকে, তো সর্বপ্রথম যদি আমরা ফিজিক্সের কথা বলি, ঠিক আছে? ফিজিক্সে যদি কথা বলি তো মোস্টলি স্টুডেন্টরা এটাই বললো যে ফর্মুলা বেসড ছিল এবং কিছু কিছু কনসেপচুয়াল কোশ্চেনও কিন্তু ছিল, ঠিক আছে? এরকম না কি পেপার একদমই পুরো ফর্মুলা বেসড দিয়ে দিয়েছে, এরকম টোটালি না। ফর্মুলা বেসড প্লাস কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু ছিল, ঠিক আছে? আচ্ছা, যদি ওভারঅল পেপার ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে মডারেট ছিল, ইজি না মডারেট ছিল, ঠিক আছে? ওকে, এটা হয়ে গেল আমাদের ফিজিক্সের। যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রির যদি কথা বলি ভাই, কেমিস্ট্রির ম্যাক্সিমাম অলমোস্ট 80 to 90% স্টুডেন্টরা আমাকে এটাই বললো কেমিস্ট্রি ওদের ইজি লেগেছে, ঠিক আছে? সো কেমিস্ট্রি কেন ইজি লেগেছে, কারণ কি কেমিস্ট্রিতে নাকি ডাইরেক্ট কোশ্চেন তুলেছে, ঠিক আছে? সো ডাইরেক্ট তোমরা ফর্মুলা বেসড তোমরা ফিজিক্যালে পেয়ে গেছো, অর্গ্যানিকে তোমরা ডাইরেক্ট এনসিআরটি থেকে কোশ্চেন পেয়েছো এবং ইনঅর্গ্যানিকে ডাইরেক্ট এনসিআরটি লাইন তুলে কিন্তু কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে? তোমরা যদি শিফটগুলো দেখো, পেপারগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এরকমই একদম সেম টু সেম কোশ্চেন এসছে। সো ম্যাক্সিমাম আমাকে বললো যে ইজি এসছে কেমিস্ট্রিটা, ঠিক আছে? সো ফিজিক্স আমাদের মডারেট এসছে, কেমিস্ট্রি আমাদের ইজি এসছে। এবার চলে আসি ম্যাথামেটিক্স। তো এখানে অনেকজন বলবে যে স্যার ম্যাথামেটিক্স নিয়ে আমরা কি করবো, আমাদের ম্যাথামেটিক্স নিয়ে আমাদের কোনো জানার দরকার নেই, বাট আমি বলে রাখছি ম্যাথামেটিক্সটা আমি বলে দিই। ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম অলমোস্ট এখানেও সেম 80 to 90% আমাকে এটাই বললো যে লেন্দি পেপার ছিল, এরকম না যে খুবই ইজি বা খুবই টাফ, মডারেট টু টাফ লেভেলের ছিল, ঠিক আছে? মানে মিক্সড কোশ্চেন ছিল। সো এই হয়ে গেল আমাদের টোটাল ওভারঅল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের পেপার কেমন এসছে আমি বললাম, ঠিক আছে? এবার এছাড়াও অনেকগুলো আমাকে পয়েন্ট যেটা অ্যাড অন আমি পেলাম সেটাও আমি বলে দিচ্ছি। অনেকজন আমাকে বললো যে এই বছরের নিউ সেটস অফ কোশ্চেন আমরা দেখতে পেয়েছি, মানে কি পিওয়াই কিউজ দেখতে পেয়েছি, অবভিয়াসলি পেয়েছি। কিছু কিছু ডিরেক্ট কোশ্চেনও ছিল, কিছু কিছু আমরা যেগুলো সলভ করে গেছিলাম নাম্বার চেঞ্জ করে দিয়ে দিয়েছিল, বাট এছাড়াও আমরা কিন্তু এই বছরের নতুন কোশ্চেনও কিন্তু আমরা দেখতে পেয়েছি, এরকম নাকি সবই কমন কোশ্চেন, ঠিক আছে? এরকম একটা নতুন পয়েন্ট, ওকে? নেক্সট হচ্ছে কোশ্চেন আস্কড ফ্রম রিডিউস সিলেবাস। এইটা কিন্তু আমাকে মিনিমাম 3 থেকে 4টে স্টুডেন্ট আমাকে এই পয়েন্টটা বললো যে আমাদের রিডিউস সিলেবাস থেকেও কিন্তু কোশ্চেন এসেছিলো। তো রিডিউস সিলেবাসটা কিন্তু রেফার করলো যে ফার্দার যারা নেক্সট শিফটে যারা এক্সাম দেবে বা নিটে যারা এক্সাম দিতে চলেছেন তাদেরকে বললো যে রিডিউস সিলেবাস থেকে কিন্তু পড়ে রাখতে, ঠিক আছে? কারণ কি আমি আমার 100% প্রিপারেশন নিয়ে যাব, তারপরে দেখা যাবে কি হচ্ছে কি না হচ্ছে, ওটা ডিপেন্ড করবে, ঠিক আছে? ওকে, তো এইখানে আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যে রিডিউস যে সিলেবাসটা আপনাদের আছে, ঠিক আছে, সেইখান থেকেও আপনারা অ্যাটলিস্ট চোখ বুলিয়ে রাখুন, যাতে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনারা সলভ করতে পারেন। চোখ বোলানো ইন দ্য সেন্স কি একবার রিভাইজ করুন, মাল্টিপল কিছু কোশ্চেন্স করে রাখুন এবং একটা ছোটো করে নোটস বানিয়ে রেখে দিন, ঠিক আছে? রিভিশন পারপাসে ওটা সাইমালটেনিয়াসলি দেখতে থাকবেন এবং যদি কোশ্চেন ওখান থেকে এসে যায় তাহলে আপনারা ওটা সলভ করে দিতে পারবেন, ঠিক আছে? এবার ওটা ডিসকাস করবো যে রিডিউস সিলেবাস থেকে কি নিটে কোশ্চেন আসতে পারে, ওটার ব্যাপারে আমি ডিসকাস করছি। সো যদি আমি ডিফিকাল্টি লেভেলের কথা বলি তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাই বললো কেমিস্ট্রি প্রচুর ইজি ছিল, তারপরে ফিজিক্স মডারেট ছিল এবং ম্যাথামেটিক্সটা লেন্দি এবং টাফ ছিল, ঠিক আছে? ওকে, 60 থেকে 70% স্টুডেন্ট বললো যে পেপার ওয়াজ গুড। আমাকে ম্যাক্সিমাম 60 থেকে 70% স্টুডেন্ট ইজ এ হিউজ নাম্বার। আমি যে কটা স্টুডেন্টের সাথে কথা বলেছি তারা এটাই বললো যে পেপার কিন্তু ভালো এসছে, ঠিক আছে? মানে পেপার মডারেট এসছে, এরকম নাকি খুবই ইজি বা খুবই টাফ করার মতন, ঠিক আছে? সলভেবল, ওকে? সো এবার কথা হচ্ছে
যেই মেন্সের তো পেপার আমরা দেখলাম, এখন আমাদের কিছু শিফট বাকি আছে। আপকামিং শিফটেও যদি আমি কিছু রেজাল্টস পাই বা আমি যদি কোনো আপডেট পাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। বাট এই কটা শিফট থেকে আমরা কি এক্সপেক্ট করতে চলেছি নিট 2025-এ, ঠিক আছে, মানে কেমন পেপার হতে পারে বা কেমন সেটস অফ কোয়েশ্চেন্স আসতে পারে সেটার ব্যাপারে আমি ডিসকাস করতে চলেছি। সো একটা জিনিস ক্লিয়ারলি কি, কেমিস্ট্রির যে পেপারটা হবে ওটা কিন্তু 100% আমি বলেছি ইজি হবে, ঠিক আছে, 101% আমি বলেছি কেমিস্ট্রি কিন্তু ইজি হবে। তোমরা যদি লাস্ট 3-4 বছরের ট্রেন্ড দেখো যেই মেন্সের সাথে, ওরকমই কিন্তু এসেছে কতকটা হলে। ওকে, তো কেমিস্ট্রি কিন্তু ইজি আসবে এবং তোমরা কিন্তু সলভ করতে পারবে। সো কেমিস্ট্রিটাকে ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও। হতে পারে তোমরা কেমিস্ট্রিটাকে মোস্ট প্রবাবলি 30 থেকে 40 মিনিটসে যদি সলভ করে নিতে পারো তাহলে তোমরা ফিজিক্সের জন্য টাইম পেয়ে যাবে। ওকে, ডিরেক্ট কোশ্চেন আসবে এনসিআরটি থেকে, এটাও আমি তোমাকে বলেছি একদম ডিরেক্ট কোশ্চেন পাবে। তো তোমরা কি করতে পারো, এক্সাম্পলগুলো সলভ করতে পারো, এছাড়াও ইনটেক্সট যে কোশ্চেন আছে ওইগুলো সলভ করে নাও, এছাড়াও তোমাদের যে কোচিং এর মডিউলস আছে ওইখান থেকে কোশ্চেন সলভ করে নাও, মক টেস্ট লাগাও। তো ওভারঅল তোমরা কিন্তু কমন কোশ্চেনই পেতে চলেছো ফর কেমিস্ট্রি, ঠিক আছে। এইবার যদি ফিজিক্সের কথা বলি, এবার এখানে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। যেই মেন্সে কি হয়, টাইম বেশি থাকে, ঠিক আছে, যার জন্য ফর্মুলা বেসড কোয়েশ্চেন্সও ছিল, প্লাস তোমার কিছু কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেনও কিন্তু দেওয়া হয়েছিল। এবং যদি আমি দুটোর সংখ্যা বলি, দ্যাট ইজ ফর্মুলা বেসড কোয়েশ্চেন এবং কনসেপচুয়াল কোয়েশ্চেনের যদি সংখ্যাটা বলি, তাহলে 50-50 দুটো দিয়ে দেওয়া হয়েছিল, কারণ কি টাইমটা একটু বেশি থাকে। নিউ সেটস অফ কোয়েশ্চেন্স কিন্তু এইবারে অ্যাড হয়েছিল এবং আমি এটা বলতে চাই যে আমাদের নিট 2025-এও কিন্তু আমরা নিউ সেটস অফ কোয়েশ্চেন দেখতে পারি। মানে এরকম কিছু কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেটা একদমই আমাদের কাছে নতুন, ঠিক আছে। ওটা হালকা ট্রিকি হতে পারে, তোমাদের ট্রিক লাগিয়ে হয়তো করতে হতে পারে। এবার আমি যদি নিটের কথা বলি, ঠিক আছে, নিটে আমাদের মেন যে পয়েন্টটা সেটা আমাদেরকে নোটিস করতে হবে যে আমাদের টাইমটা কিন্তু খুবই কম, ঠিক আছে। এর জন্যই যে পেপার সেট করবে তার মাথায় সবসময় এটাই থাকবে যে ভাই 180টা কোশ্চেন কিন্তু আমাকে 180 মিনিটেই সলভ করতে হবে, 1 মিনিটে আমাকে একটা কোশ্চেন সলভ করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু যে পেপার সেট করবে, পেপারের ডিফিকাল্টি লেভেল এমন করেই রাখবে যে ওই কোশ্চেনটা যেন সত্যিকারের 1 মিনিটে সলভ করা যায়। মানে যে ভালো প্রিপারেশন করে যাবে সে যেন সত্যিকারের 1 মিনিটেই ওই কোশ্চেনটা সলভ করতে পারে। তো ওভারঅল আমি যদি ওই পয়েন্টটা মেনশন করি, তাহলে কিন্তু আমাদের নিটে ফিজিক্সে যদি কোশ্চেন বলি আমাদের ফর্মুলা বেসড কোশ্চেনই আসবে অলমোস্ট 80% কনফার্ম, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও বলে রাখছি পিওয়াই কিউজ থাকবে, 101% আমি বলে দিচ্ছি পিওয়াই কিউজ থাকবে এবং রিপিটেড কোশ্চেনও কিন্তু তোমরা পাবে। কারণ কি, আমি এটা বলেছি যারা এক্সামিনার হয়, যারা পেপার সেট করে, তারা কিন্তু একটা অ্যাভারেজ কাট অফ ওরা ভেবেই ওটাকে সেট করে, ঠিক আছে। মানে এই কিছু কোশ্চেন আছে যারা অ্যাভারেজ স্টুডেন্টস পারবে করতে, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান সলভ দোজ কোশ্চেন, ওই হিসাবেই কিন্তু পেপারটা মানে সেট করানো হয়। এছাড়াও কিছু মডারেট কোশ্চেন থাকবে এবং এছাড়া কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো টাফ, যেগুলো তোমাকে ট্রিক লাগাতে হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ফিজিক্সের ওভারঅল, আমি বলে দিলাম যে এরকমই তোমাদের এক্সপেক্ট করে চলো যে এরকমই তোমাদের পেপার আসবে। এছাড়াও যদি বায়োলজির কথা বলি, তো বায়োলজিতে আমাকে আই থিঙ্ক আমাকে আর আলাদা করে কিছু মেনশন করার দরকার নেই। আমাদের গড বুক এনসিআরটি 101% ওইখান থেকেই কোশ্চেন আসবে, তো এটা নিয়ে আমি আর আলাদা করে কিছু বলতে চাইছি না, ঠিক আছে। তো তোমরা ভালো করে এনসিআরটিটাকেই ফলো করো। ওকে, এবার আমি এখানে একটা পয়েন্ট বলে রাখি যে যেই মেন্স, ঠিক আছে, আমাদের কিন্তু নিটের থেকে আলাদা। ফার্স্ট অফ অল যেই মেন্স কিসের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, ঠিক আছে, এবং নিট কিসের জন্য, মেডিকেল কোর্স, ঠিক আছে। তো অবভিয়াসলি আমাদের এখানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স যে পোর্শনটা আমাদের মেডিকেলে অতটা লাগে না ইন ফিউচার যদি কথা বলি। ওয়াইল অন দ্য আদার হ্যান্ড যদি আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, আমাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের কিন্তু রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অনেক বেশি, যার জন্য যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস হয় তাদেরকে ফিজিক্স আর ম্যাথামেটিক্স লেভেলটা কিন্তু টেস্ট করানো হয়, ঠিক আছে। সো আমি যদি যেই মেন্সের পেপার আমি দেখি এবং কম্পারিজন করি নিটের সাথে, তাহলে আমি তোমাকে বলে রাখছি খুব একটা আহামরি কিছু এফেক্ট আসবে না, ঠিক আছে, খুব একটা আহামরি এফেক্ট আসবে না। কেন? নাম্বার ওয়ান, ডিফারেন্ট মোড অফ এক্সামিনেশনের মোডই আলাদা ভাই। ওটা হচ্ছে আমাদের অনলাইন বেসিসে সিবিটি মোডে এক্সামিনেশন হচ্ছে, নিট আমাদের পেন পেপার মোডে এক্সামিনেশন হচ্ছে, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু, ডিফারেন্ট ফরম্যাটও আলাদা। আমাদের এখানে একদিনেই পুরো পরীক্ষাটা করানো হয় আর ওইখানে মাল্টিপল শিফটস এবং মাল্টিপল অ্যাটেম্পটস কিন্তু দেওয়ানো হয়, ঠিক আছে। এবং নাম্বার থ্রি, মাল্টিপল সেটস এবং মাল্টিপল অ্যাটেম্প, ঠিক আছে, যেটা আমি মেনশন করলাম। সো এই হচ্ছে ওভারঅল একটা অ্যানালাইসিস এবং আমি বলতে চলেছি নিট 2025-এর যদি আমি পেপার প্রেডিকশন বলি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স পেপার কিন্তু তোমাদের ইজি থেকে মডারেটই থাকবে, ঠিক আছে। কাট অফ কিন্তু তোমাদের এই বছরও কিছুটা হলে এক্সপেক্ট করতে পারি,
যে হাই যাবে, ঠিক আছে, আগের বছরের মতনই হয়তো যেতে পারে, ঠিক আছে। তো তোমরা নিজেদের যেমন প্রিপারেশন করছো প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের ভিডিওর ওভারঅল অ্যানালাইসিস। যদি আমি কোনো আরও লেটেস্ট খবর পাই বা আরও যদি কোশ্চেন রিলেটেড যদি কোনো খবর পাই, আমি কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে আমি নোটিফাই করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটা জিনিস যেটা বলে রাখি, লেটেস্ট নিউজ আছে যে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু খুবই শিগগিরই রিলিজ করানো হবে, রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু খুবই শিগগিরই রিলিজ করানো হবে। সো যারা যারা আমাদের থেকে পেড কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি এই নাম্বারটায় কল করে কিন্তু প্রি বুকিংটা করে নেবে, কারণ কি আমরা 100টা স্টুডেন্টের বেশি কিন্তু কাউন্সিলিং করাবো না। সো যাতে তোমার স্লটটা আমরা বুক করে রাখতে পারি, তো ডেফিনেটলি আমার সাথে একবার যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খেয়াল রাখবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।